ইসলামটাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যখন ফাঁসির মঞ্চে ফাঁসির রশিটা গলায় নিয়ে যখন জান্নাতের পথ ধরেছে, তখন আমাদের মতো মোল্লা মৌলবীরা এসে দাঁড়িয়ে যায় আর সমানে বলে যায় রাজাকার, তাদের কোন আকীদা ঠিক নাই, তাদের কথাটা তোমরা মেনো না। ঠিক কিনা? এই কথাটা ইসলামের শুধুমাত্র তার বিরুদ্ধে নয়, ইসলাম প্রতিষ্ঠার অন্তরায়ের কথা বলেন। ঠিক কিনা? দুঃখ হয়। শুধু সেখানেই শেষ নয়, এক ভাই জেলখানায় যায় আর এক ভাই হাসে, এক ভাই মার খায় আর এক ভাই হাসে। আমরা এতগুলো ভালো নামাজ আদায় করি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সরকারের বিরুদ্ধেও কথা বলি, বিরোধী দলের বিরুদ্ধেও কথা বলি, কই তো আজ পর্যন্ত আমাদের কোনো পুলিশ গ্রেফতার করে না। ঠিক না? কই আমাদের তো কোনো কিছু কেউ কিছু বলে না। তোমাদের আকীদা খারাপ, এই জন্য আল্লাহ পাক তোমাদের প্রতি আযাব নাজিল করেছেন। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দ্বীন প্রতিষ্ঠা করতে চাও তাহলে মেনে নাও। কি হবে? লিয়ুসবিতুক, তোমাকে জেলখানায় দেওয়া হবে। গত বছর এই সময় ছিলাম কেন্দ্রীয় কারাগারে, ঠিক এই সময় এই মুহূর্তে চলছিল লিয়ুসবিতুক, তোমাকে জেলখানায় দেওয়া হবে। আও ইয়াকতুলুক, তোমাকে হত্যা করা হবে। আও ইয়াখরুজুক, তোমাকে দেশ থেকে বিতাড়িত করা হবে। মেনে নিতে চাও? যদি মানতে পারেন তাহলে আপনি মুমিন, যদি না মানতে পারেন তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমানে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আমি এক পেশে কথা বলার জন্য আসি নাই, শুধুমাত্র বলতেছি আমাদের চিন্তা চেতনার যে ধারা বিবরণ, যে জং পড়েছে সেটাকে পরিমার্জিত করার জন্যে। হিংসাকে ভুলে যান, বিদ্বেষকে ভুলে যান, এক প্ল্যাটফর্মে আসুন। কথা ঠিক কিনা? এছাড়া আমাদের আর কোনো পথ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হও, সবাই একযোগ ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজুকে শক্ত করে ধরো। রজু মানে দড়ি, রশি। ওপরে উঠতে গেলে তো কোনো রশি ধরতে হয়। ওই যে কথায় আছে না, বিপদে পড়েছেন, গলা পানিতে সাঁতার কাটছেন, তখন একখণ্ড খড়কুটা দেখলো মনে হয় খড়কুটাকে চাপড়ে ধরে যে আমি বোধ হয় বেঁচে যাব। রজুকে শক্ত করে ধরো, তোমাদের কেউ